সন্ধ্যা রাতে শহরে চুরিকাণ্ড, থানাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দুষ্কৃতীরা লুটে নিল নগদ অর্থ এবং স্বর্ণালংকার। দুঃসাহসিক এই চুরিকাণ্ডে চাঞ্চল্য দেখা দিয়েছে ধর্মনগর শহরে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা জুড়ে যেন চুরির হিড়িক পড়েছে। বর্তমানে পুলিশের হেফাজতে ডাকাত সর্দার নাজিম উদ্দিন আটক থাকলেও মহকুমা জুড়ে যেন সিরিজ চুরি সংঘটিত করছে চোরের দল। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে এত টহলদারি আধা সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যেন চোরের উৎপাতে অসহায় হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ। সন্ধ্যা রাতে ধর্মনগর শহরের শরৎপল্লী এলাকায় হানা দিল চোরের দল। ধর্মনগর থানাধীন শরৎপল্লী এলাকার বাসিন্দা নারায়ণী ভট্টাচার্য বাড়িতে হানা দিল চোর। ঘরের বারান্দার গেট এবং দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার এবং নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায় চোর। এদিকে বাড়ি মালিক নারায়ণী ভট্টাচার্য জানান যে তার আলমারিতে নগদ 40 থেকে 50,000 টাকা এবং কিছু স্বর্ণালংকার ছিল, যা চোরের দল নিয়ে গেছে। সাথে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও নিয়ে গেছে চোরের দল। পরে ধর্মনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনার তদন্ত শুরু করে। তবে ধর্মনগর শহরে এভাবে সিরিজ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ঘটনা, আমি দুপুরবেলা 2:30টার সময় আমার এক রিলেটিভের বাড়ি নিমন্ত্রণ হইতে গেছিলাম। কোন জায়গা? রাজবাড়ি। বাড়িতে আইছেন কখন? সন্ধ্যা 6:15টার সময় আইছি। আয়া আমি গেটের তালা খুলিয়া ঢুকছি নিজে। তারপরে মেইন গেটের বাইরের গেটের তালা খুলিয়া ঢুকছি। ঢুকিয়ে আয়া দেখি বারান্দার গ্রিলও তালা ভাঙ্গা, ঘরের দরজারও তালা ভাঙ্গা, ঘরের ভিতরে লাইট জ্বলে। আচ্ছা, এবারে ঢুকে কি দেখছেন? তারপরে আমি সঙ্গে সঙ্গে ঢুকছি না, আমি পাশের বাড়ির আমার যারা আছে পাশের বাড়ি তারা ডাকিয়ে আনছি। আনিয়া ঘরে ঢুকিয়া দেখলাম যে তো আলমারি সব তছনছ করছে। কি কি নিছে আনুমানিক? টাকা নিছে আর সোনাও কিছু নিছে। মোবাইল টোবাইল? হ্যাঁ, একটা মোবাইল নিছে। কত টাকা হইব? মোটামুটি ওই তো 40-50-এর মতো হইব।